রোহিঙ্গা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়ছে কারা? রোহিঙ্গা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? ভারতের সুরক্ষার পক্ষে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? সীমান্ত সুরক্ষার দাবিতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গা তাড়াতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? বাংলাদেশ বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকছে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাংলাদেশ বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকছে কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাংলাদেশ বর্ডার দিয়ে হিন্দু বাঙালিকে ঢুকতে দেওয়া হলো না কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাংলাদেশ বর্ডার দিয়ে নিপীড়িত হিন্দু বাঙালিকে ঢুকতে দেওয়া হলো না কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চাইল্ড ডোমিসাইল দিয়ে বিএসএফ ঢুকে পড়লো ইউপিটিআর এর ক্রিমিনালরা, তাদের ধরা হলো না কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জাল কাগজ দিয়ে বিএসএফ ঢুকে পড়লো ইউপিটিআর এর ক্রিমিনালরা, তাদের ধরা হলো না কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর বাঙালি কর্মী প্রায় নেই কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে বিএসএফ এ বাংলা জেলা কর্মী নিয়োগ হচ্ছে না কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দিল্লিতে ফ্ল্যাট কেন বানিয়ে দেওয়া হলো? নরেন্দ্র মোদীর জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কেন দিল্লিতে ফ্ল্যাট বানিয়ে দেওয়া হয়েছে? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জয় বাংলা। জয় বাংলা। পশ্চিমবঙ্গ রক্ষা করছে কারা? বাংলা পক্ষ আবার কারা? পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষা করছে কারা? বাংলা পক্ষ আবার কারা? ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা করছে কারা? বাংলা পক্ষ আবার কারা? ভারতের সঙ্গে নেপালের বর্ডার সিল করার দাবি করছে কারা? বাংলা পক্ষ আবার কারা? পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে ড্রোন নজরদারির দাবিতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারের যে ফেন্সিং আছে তাকে ইলেকট্রিক ফেন্সিং বানানোর দাবিতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে রোহিঙ্গা বা অন্যান্য রাজ্য থেকে আসা অবৈধদের সরানোর দাবিতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? আমার মাটি আমার মা। ইউপি বিহার হবে না, রোহিঙ্গাও হবে না। আমার মাটি আমার মা। রাজস্থানও হবে না। আমার মাটি আমার মা। পাকিস্তানও হবে না। আমার মাটি আমার মা। বাংলাদেশও হবে না। আমার মাটি আমার মা। চীন জাপানও হবে না। আমার মাটি আমার মা। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট রক্ষা করতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? পশ্চিমবঙ্গের ঐক্য এবং সংহতি রক্ষা করতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষা করতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষার ক্ষেত্রে যে গাফিলতি তাদের জবাবদিহি করছে চাইছে কারা? বাংলা পক্ষ আবার কারা? জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকছে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার দিয়ে বিএসএফ রোহিঙ্গা ঢুকছে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জয় বাংলা। জয় বাংলা। পাহাড় থেকে মোহনা। তোমার আমার ঠিকানা, পাহাড় থেকে মোহনা। তোমার আমার ঠিকানা। রোহিঙ্গা ঢুকতে দেব না। রোহিঙ্গা ঢুকতে দেব না। পাহাড় থেকে মোহনা। তোমার আমার ঠিকানা, রোহিঙ্গা ঢুকতে দেব না। তোমার আমার ঠিকানা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। বিএসএফ এর গাফিলতির জন্য যে অনুপ্রবেশ, তার জন্য সারা ভারতে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি তকমার বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। লড়ছে, লড়বে। বিএসএফ এর গাফিলতির কারণে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাফিলতির কারণে পশ্চিমবঙ্গেও বাঙালিকে বাংলাদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। লড়ছে, লড়বে। জয় বাংলা। জয় বাংলা। বাঙালিকে বাংলাদেশি বলতে যারা ভারতের মাটিতে, তারা হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান। বাঙালিকে বাংলাদেশি বলতে যারা ভারতের মাটিতে, তারা হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান। পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষার জন্য লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষায় ব্যর্থ বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষায় ব্যর্থ কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢুকছে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ জবাব দাও। জবাব দাও, জবাব দাও। জয় বাংলা। জয় বাংলা।
ঘরোটা আজ বাংলা আইন দিয়ে পক্ষ বাংলা পক্ষ ভারতে বাঙালি সংগঠন আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রপ্রেমী ভারতবাসী, আমাদের রক্তে ভারত স্বাধীন হয়েছে। আমাদের দাবি কি? ভারতের নিরাপত্তা। আমরা কিসের পক্ষে? নিরাপত্তার পক্ষে। নিরাপত্তার পক্ষে। আমরা কারা? রাষ্ট্রপ্রেমী। যারা জাল ডোমিসাইল দিয়ে ঢুকেছে তারা রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী। জাল ডোমিসাইল দিয়ে ভারতের শত্রু তারা। যারা জাল ডোমিসাইল দিয়ে ঢুকেছে, আমি বলছি না, সিআরপিএফ লিস্ট টাঙিয়ে দিয়েছে, বিএসএফ অনেক অনেক জাল ডোমিসাইল দিয়ে ঢুকেছে। আমরা সেই দুর্নীতি ধরেছি, আমরা বিএসএফ কে ঘেরাও করেছিলাম, আমাদের কেসের জন্য সিবিআই তদন্ত হচ্ছে। আমরা সব জায়গায় অভিযান করেছি, আমরা বলতে এসেছি আমরা সেই গর্বিত কর্তব্য পালন করা রাষ্ট্রপ্রেমী ভারতীয়। জয় বাংলা। আমরা দাবি জানাতে এসেছি রোহিঙ্গা ঢোকা চলবে না। একদম। আমরা দাবি জানাতে এসেছি কোন অনুপ্রবেশ চলবে না। একদম। আমরা দাবি জানাতে এসেছি কোন বাংলাদেশি জঙ্গি ঢোকা চলবে না। ভুল দাবি? সঠিক দাবি। বিএসএফ কি মনে করছে ভুল দাবি? কোনো বাংলাদেশে অনুপ্রবেশ, ট্রেড, বেড, ব্যবসা কিচ্ছু ঢোকানো চলবে না। প্রথম কথা, অনেক কটা পয়েন্ট আছে। একদম। এটা ভারত বাংলাদেশ সীমান্ত, পশ্চিমবঙ্গের 2000 কিলোমিটার বর্ডার, বাকি আশা আছে ওইদিকে আছে টোটাল 4000 কিলোমিটার বর্ডার বাংলাদেশের সঙ্গে। বর্ডার সুরক্ষার দায়িত্ব কার? বিএসএফ। বিএসএফ এবং এসএসবি। বর্ডার সুরক্ষার দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকার নয়, বর্ডার সুরক্ষার দায়িত্বে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, যার মন্ত্রী অমিত শাহ। ভুল বলছি? ভুল বলে কেউ ধরিয়ে দেবেন। ধরুন পাহারার দায়িত্বে আছে আপনার যারা, আপনি তাকে গিয়ে ধরবেন তো, ঠিক কিনা? রাজ্য পুলিশ পাহারা দিলে রাজ্য পুলিশকে ধরতাম, একদম। কোথাও রেপ হলে কাকে ধরি? পুলিশকে। সীমান্ততে কেউ ঢুকলে কাকে ধরবো? আমরা সেই জন্যই বিএসএফ কে বলতে এসেছি, আমরা কেন্দ্রে ক্ষমতায় কে? বিজেপি। আর অনুপ্রবেশের অভিযোগ কারা করে? বিজেপি। রোহিঙ্গা ঢুকতে ভরে যাচ্ছে কারা বলে? তাহলে বিজেপি বলতে চায় অমিত শাহ ব্যর্থ, বিজেপি বলতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ, অপদার্থ, তাই কিনা? একটা ঢুকে গেল, দুটো ঢুকে গেল লুকিয়ে, অন্য কথা। লাখ লাখ ঢুকলে আটকাতে না পারলে সেটা তো বড় ব্যর্থতা, ঠিক কিনা? অন্য গল্প আছে। তাহলে অন্য গল্প। অনেকে আবার বিজেপি নেতা যা বলছে, আমরা বিএসএফ, আমরা যখন পোস্ট করছি বিএসএফ এর সাউথ ফ্রন্টিয়ারের সামনে, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সামনে আমরা কর্মসূচি করব, ওই জানা বিএসএফ ছাল চামড়া গুটিয়ে দেবে, আমাদেরকেই বলছে। আমরা আইন শৃঙ্খলা মেনে বিধাননগর কমিশনারের থেকে পারমিশন নিয়ে বিএসএফ কে চিঠি দিয়ে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আসবো। বিএসএফ কেন মারবে? বিএসএফ নিশ্চয়ই মারবে আমরা না। তো চাইছিলাম রোহিঙ্গাদের ছাল চামড়া গুটিয়ে দিতে, বিজেপি থ্রেট করছে আমাদের পশ্চিমের বাঙালিদের নাকি ছাল চামড়া গুটিয়ে দেবে। আমরা বলছি সীমান্ত সুরক্ষিত করো, বিজেপি বলছে বিএসএফ মারবে, মানে কি? কি চায়? কি চায়? তারপর বলছে এই মমতাজ বেগম আছে, তাই এই বেগম জমি দিচ্ছে না বলে অনুপ্রবেশ হচ্ছে, তাই তো? এই তো অভিযোগ, এই তো অভিযোগ। আসামে কার সরকার? বিজেপি। কোন দল? বিজেপি। মুখ্যমন্ত্রীকে হিমন্ত শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা, স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অমিত শাহ, বিএসএফ চালায় স্বরাষ্ট্র দপ্তর, আসাম পুলিশ বিজেপি, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মার 2025-এ খবর আছে, গুগলে সার্চ করো, আসামে রেকর্ড ইনফিল্ট্রেশন হচ্ছে।
তাহলে পশ্চিমবঙ্গে জমি দিচ্ছে না বলে ইনফিল্ট্রেশন হচ্ছে, বিএসএফ এর নাকি দোষ নেই। তাহলে আসামে বিজেপি সরকার, বিজেপির রাজ্য পুলিশ, বিজেপির বিএসএফ সবকিছু তাদের, তাহলে সব থেকে বেশি অনুপ্রবেশ আসাম দিয়ে হচ্ছে কেন? ওপেন ব্লগিং করছে, ভিডিও ব্লগিং করছে। এবং ওখানে আসামের লোকজন দেখাচ্ছে, দেখো এই দেখো এই তো ঢুকছে। তাহলে আসাম দিয়ে ঢুকছে কেন? কে ঢোকাচ্ছে? টাকা নিয়ে কে ঢোকাচ্ছে? বিজেপি। পশ্চিমবঙ্গে মমতাজ বেগম ঢোকাচ্ছে। বর্ডার বিএসএফ কি মমতাজ বেগমের? না। বিএসএফ কি মমতাজ বেগমের? না। অমিত শাহ, অমিত শাহ, মুঘল সম্রাট অমিত শাহ। বিএসএফ কার? মমতাজ বেগমের না মুঘল সম্রাট অমিত শাহ? লালকেল্লার তো। তাহলে এই ছ্যাবলামাগুলো বন্ধ হোক, বন্ধ হোক। 23% জমি দেয়নি, কেন কে জমি দেয়নি? আসামে জমি দেয়নি বিজেপি, 23% কোনো বেড়া নেই। পশ্চিমবঙ্গ সরকার গত বছর এই মাসে 3 জায়গায় জমি দিয়েছে। পেপারের খবর, করিমপুর আউটপোস্টের জন্য জমি দিয়েছে, মন্ত্রিসভা ক্লিয়ার করেছে। জমি দিয়েছে নাগরাকাটায়। অথচ আসামে বিজেপি সরকার অনুপ্রবেশ বেশি হচ্ছে। কে করাচ্ছে? বিজেপি। বাংলায় অনুপ্রবেশ চলবে না। আসামে কি হচ্ছে জানি না। আমাদের বাংলায় জঙ্গি ঢোকা চলবে না। আমি ধরুন ঘরে আমি একটা বাড়ি বানিয়েছি, একটা সিকিউরিটি রেখেছি, তার হাতে বন্দুক আছে, তাকে 40,000 টাকা মাইনে দিই। দেখলাম বাড়িতে রোজ চুরি হচ্ছে। আমি পাড়ার লোককে বলবো, এই তোরা আটকাসনি কেন? দারোয়ান কি করতে আছে? একদম। তাহলে আমি যাকে মাইনে দিয়ে ভারতবাসী আমরা রেখেছি, তাদের আটকানোর দায়িত্ব, সকলে জানে। আমরা বিএসএফ কে সম্মান করি, আমরা আধা সেনাকে সম্মান করি, আমরা সেনাকে সম্মান করি যে আমাদের নিরাপত্তার জন্য লড়ছে। 2 বছর আগে আমাদের বুকটা হু করে উঠলো যখন দেখলাম বিএসএফ এর 60% জালিয়াতি করে ঢুকেছে। অবাক, যাদের আমরা পুজো করি তাদের 60%। আমি বলছি না, সিআরপিএফ এর ডিজি বলছে, লিস্ট টাঙিয়ে দিয়ে বলেছে 60%। 6,000 জনে 3627 জন, 60% এর বেশি। 3,000-এ 1874 জন, 60% এর বেশি কাগজ জালিয়াতি করে ঢুকেছে। কাগজ জালিয়াত মানে ক্রিমিনাল, ডকুমেন্ট জালিয়াত মানে ক্রিমিনাল। বিএসএফ হলো কি করে? অনেকের চাকরি গেছে, তাহলে তাদেরকে বিএসএফ চাকরি দিয়েছিল কি করে? রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। আমরা চোখ বুঝে ঘুমাই, বিএসএফ আছে। আবার এরকম হয়েছে, বিহারে একটা খুনের মামলা আছে, বিহার পাস করবে না, পুলিশ ভেরিফিকেশন পাস করবে না। সে যদি বাংলায় একটা ডোমিসাইল কাকিনাড়া জগদ্দল একটা বের করে নেয়, তখন তো পশ্চিমবঙ্গে পুলিশ কেস নেই। সে হয়ে গেল সাধু পুরুষ, ক্রিমিনাল এভাবে সাধু পুরুষ হয়ে যাচ্ছে। তারা থাকলে অনুপ্রবেশ হবে কি হবে না? স্মাগলিং হবে কি হবে না? যে টাকা দিয়ে কাগজ জাল করে দালাল ধরে ঢুকতে যে ক্রিমিনাল, সে থাকলে অনুপ্রবেশ হবে কি হবে না? ক্রিমিনাল ঢুকবে কি ঢুকবে না? জঙ্গি ঢুকবে কি ঢুকবে না? আমরা গর্বিত ভারতীয়, বাঙালি রক্তে স্বাধীন ভারত। আমরা চাই আমাদের সীমান্ত সুরক্ষিত হোক, সবকিছু সুরক্ষিত হোক, কোন জঙ্গি না ঢুকুক, কোন রোহিঙ্গা না ঢুকুক, কোন অনুপ্রবেশ না হোক। এটা ভুল দাবি? অনুপ্রবেশ বন্ধের পক্ষে কিনা? পক্ষে কিনা? আচ্ছা, শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা রোজ টিভিতে বলে অনুপ্রবেশ হচ্ছে, তারা আজকে আসেনি কেন? আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ওপেনলি, আমরা সকল বাঙালিকে জানিয়েছিলাম। এখন সেটা আমি ভিডিও করে বলেছি শুভেন্দু অধিকারী আসুন, আমরা পোস্ট করে বলেছি বিজেপি নেতারা আসুন। তারা নিরাপত্তা চায় না, তারা অনুপ্রবেশ বন্ধ চায় না। বিজেপি রাষ্ট্রদ্রোহী, বিজেপি নেতারা রাষ্ট্রদ্রোহী, আমরা রাষ্ট্রপ্রেমী। এবং এই রাষ্ট্রদ্রোহী হওয়ার পেছনে কারণ আছে। এই 24 সালে ভোটের আগে, ঠিক আছে,
চাকরি দিচ্ছে বলে মোদির ফটো দিয়ে যে চাকরি দিচ্ছে তার যে অ্যাডভার্টাইজ হয়েছে ধরে ধরে ওই অনলাইনে করে সেই অ্যাপয়েন্টমেন্ট, তার মধ্যে এই জাল কাগজের এই লোকগুলো ছিল। শুধু বাংলায় হচ্ছে না, আসামেও ধরেছে, ত্রিপুরায় ধরেছে, খবরে দেখবেন। শুধু বাংলায় জালিয়াতি করছে না, বিহার ইউপিতে গিয়ে আসামে জালিয়াতি করেছে, ত্রিপুরায় জালিয়াতি করেছে, ধরা পড়েছে অনেকে। এবং বিহার ইউপি কথাটি সিআরপিএফ এর ডিজির চিঠিতে লেখা আছে, চিঠি আমরা এক্ষুনি দেখিয়ে দিতে পারি। তাই আমাদের দাবি, সিম্পল দাবি, স্পষ্ট দাবি, বর্ডারকে নিশ্চিদ্র করতে হবে, বর্ডারকে সিল করতে হবে। তারা হিন্দু বাঙালিকে ঢুকতে দিচ্ছে না, স্বাধীনের পরে হিন্দুরা মার খাচ্ছে, হিন্দু বাঙালিকে বিএসএফ ঢুকতে দিচ্ছে না, বলে অর্ডার নেই। তাহলে কার অর্ডার নেই বলে হিন্দু বাঙালি ঢুকতে দিচ্ছে না? তাহলে রোহিঙ্গা ঢুকতে কার অর্ডারে? হিন্দু বাঙালি ঢুকতে পারছে না অর্ডার নেই বলে, তাহলে কার অর্ডারে রোহিঙ্গা ঢুকছে? তাহলে হিন্দু বাঙালি ঢুকে পড়ার নিনজা টেকনিক জানে না, রোহিঙ্গা জানলো কি করে? নাকি নিনজার সঙ্গে এপারে বর্ডারে গার্ড দেওয়া নিনজাদের কি কোনো সম্পর্ক আছে? আচ্ছা, বিএসএফ কর্তারা বলতে পারে আমরা বিএসএফ এর নামে মিথ্যা অভিযোগ করছি। আমরা অভিযোগ করি না, বিজেপি অভিযোগ করে যে বর্ডার অনুপ্রবেশ হচ্ছে, বিএসএফ গার্ড দেয়, অনুপ্রবেশ হচ্ছে। বিজেপি বলে বিএসএফ ব্যর্থ। তাহলে বিএসএফ সেক্ষেত্রে বিবৃতি দিয়ে দিক, কোনো অনুপ্রবেশ হয় না। আমরা বলে দেবো বিএসএফ এ জানতে চাই অনুপ্রবেশ হচ্ছে কি হচ্ছে না, একদম রোহিঙ্গা ঢুকছে কি ঢুকছে না। একদম। না ঢুকলে ক্লিয়ারলি বলুক, না ঢুকলে ক্লিয়ারলি বলুক ঢুকছে না। বিজেপি মিথ্যে কথা বলছে, হয় বলুক আমরা ব্যর্থ ঢুকতে, নয়তো বলুক ঢুকছে না, বিজেপি মিথ্যে কথা বলছে। একদম ঠিক যাবে কিনা? ঠিক যাবে কিনা? হয় বলুক অনুপ্রবেশ হচ্ছে না, বিজেপি মিথ্যে বলছে, নয়তো বলুক আমরা ব্যর্থ, ঢুকে পড়ছে। কোন একটা হবে। আশা করছি এই যে ভিডিও করছে বিএসএফ, সেই বড় কর্তারা দেখবে, একটা কথাও ভুল বললে বলে দেবেন। আমরা কাগজ দেখিয়ে দেবো যে কত ক্রিমিনাল জাল ডোমিসাইল দিয়ে আমাদের গর্বের আলোচনায় ঢুকে গেছে, বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করে। আমরা বলছি না, হাইকোর্ট বলেছে। পাক গুপ্তচর পাওয়া গেছে, একদম প্রদ্যুৎ কুমার, জয়কান্ত কুমার, পাক গুপ্তচর পাওয়া গেছে, জাল ডোমিসাইল দিয়ে ঢুকেছিল। আমি বলছি না, হাইকোর্ট বলেছে। হাইকোর্টের বিচারপতি বলেছে এটা এমন দুর্নীতি শুধু সিআইডি সিবিআই নয়, ইন্টারপোল ডাকতে হবে। আমি বলিনি, হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেছে। এত ভয়ঙ্কর অবস্থা, বাংলা পক্ষ না লড়লে বিএসএফ তো কোনোদিন বলেনি। কেন বলেনি? বাংলা পক্ষ না লড়লে এই পাঁচ গুপ্তচর আর ক্রিমিনালরা বিএসএফ চাকরি করতো কেন? কেন? ভাবো, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়, শিক্ষার অবস্থা খারাপ হয়, কিন্তু যখন বিএসএফ দুর্নীতি হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, ইন্টারন্যাশনাল স্মাগলিং, আর্ম কালচার, জঙ্গি, টেরোরিস্ট ঢুকে যাওয়া, কত কিছু হয়। এই রিস্ক কে নিচ্ছে? কেন নিচ্ছে? এবং আমরা দেখিয়ে দিয়েছি প্রেস কনফারেন্স করে, বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী এই চক্রের সঙ্গে যুক্ত, একদম আমরা দেখিয়ে দিয়েছি। এবং যে মুখ খুলেছে বিজেপির এখানে একজন, তথ্য দিয়ে যে কেস করেছে হাইকোর্টে, তাকে সুকান্ত মজুমদার চিঠি দিয়ে বলেছে চুপ থাকো। ভাবো, তাই ভাবি, এবং তার নিরাপত্তা এখন ডেঞ্জারে আছে, পুলিশ প্রোটেকশন দিতে হয়েছে, পুলিশ প্রোটেকশন দিতে হয়েছে। আমাদের সিম্পল দাবি, স্পষ্ট দাবি, বর্ডারে সিল করে রোহিঙ্গা ঢোকা আটকাতে হবে, অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এবং বাংলাদেশে হিন্দু বাঙালি মার খাওয়া বন্ধ না হলে বাংলাদেশ সীমান্ত দিয়ে বাণিজ্য করা যাবে না। একদম ওইদিকে হিন্দু বাঙালি মার খাবে, আর গুজরাট আর রাজস্থানের ব্যবসায়ীরা সুখ সুখ করে ব্যবসা করবে। এ চলতে পারে না, এ চলতে পারে না। কেন বিএসএফ ব্যবসা করতে দিচ্ছে? বিএসএফ কি হিন্দু বাঙালি বাংলাদেশের নিরাপত্তা চায় না? অমিত শাহ নিরাপত্তা চায় না? আদানির বিদ্যুৎ যাচ্ছে কেন? আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। কৃষ্ণ আছে, অভিজিৎ দা আছে,
কাগজগুলো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই সঞ্জু ফোন করে আমার, এই সঞ্জু হ্যাঁ জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার কোনো লাইভ বন্ধ করলাম হয়তো কই আমার কাছে চালু করে দাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সীমান্ত সুরক্ষা নিশ্চিতের স্বার্থে বাংলা পক্ষের এই লড়াই চলছে, 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 লড়াই চলছে, 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 এই লড়াই চলছে, চলছে, চলছে। সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে সবাই বেরিয়ে আসো। সঞ্জু রাখেইনি সরে চল সঞ্জু তোল সঞ্জু। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা পক্ষ আজ বিএসএফ হেডকোয়ার্টারে এসে উপস্থিত হয়েছে। অনেকে যারা পরে লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমরা আজ এই বিএসএফ এর হেডকোয়ার্টারে এসেছি কেন, কিসের জন্য এসেছি এটা সকলকে জানতে হবে। ভারতের একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তারা প্রতিদিন বলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্ডার সীমান্ত দিয়ে বহু অনুপ্রবেশকারী, চোরা চালানকারী, রোহিঙ্গা সবাই প্রবেশ করছে। আজ বাংলা পক্ষ সীমান্ত রক্ষার সুরক্ষায় তারা আজ এসছে বিএসএফ হেডকোয়ার্টার্সে। তারা জানতে চায় এই বর্ডারের নিরাপত্তার দায়িত্বে কারা। বাংলা পক্ষের নেতৃত্বে আপামর ৮৬% পশ্চিমবাংলার বাঙালিরা জানতে চায় এই বর্ডার সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কারা। আর সত্যি যদি এই নিরাপত্তার দায়িত্বে কারা, বলো এই নিরাপত্তার দায়িত্বে কারা, বিএসএফ আছে, এসএসবি আছে, তাহলে নিরাপত্তার দায়িত্বে সীমান্তে যদি বিএসএফ এবং এসএসবি থাকে তাহলে কি করে প্লেনে করে, জেট প্লেনে করে উড়ে গিয়ে তারা কি সীমান্তে প্রবেশ করছে? এই বর্ডার সুরক্ষা এর দপ্তরটা কে চালায় এটা জানতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় হচ্ছে এই সীমান্ত দপ্তর। এই দপ্তরের মন্ত্রীকে অমিত শাহ। তাহলে সীমান্ত দিয়ে বিএসএফ, এসএসবি পাহারারত অবস্থায় এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে, রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, অথচ সীমান্ত রক্ষার যার দায়িত্ব
বিজেপি তারা কি করছে, অমিত শাহ কি করছে, এর দায়িত্ব কে নেবে, এর দায়িত্ব কে নেবে? তাই বাংলা পক্ষ এসছে নিশ্চিত নিরাপত্তার দাবিতে বিএসএফ এর হেডকোয়ার্টারে আজকে ডেপুটেশন দিতে। আজকে একটা কথা বলছি, এই কথাটা না বললে নয়। বাজেট যখন পেশ করে কেন্দ্রীয় সরকার, এই কথাটা কেউ বলিনি, ভুলে গেছে বা আগামী সময় বলবে। আমি বলছি, কেন্দ্রীয় সরকার যখন বাজেট পেশ করে, বিশ্বাস করুন সেই বাজেটের খাতে পশ্চিমবঙ্গের ভাগ্যে জুটেছে বঞ্চনা। কিন্তু এই কেন্দ্রীয় সরকার বাংলাদেশের জন্য বাজেট একটা সুনির্দিষ্ট করেছে। তারা বলছে বাঙালি যদি কোথাও যায় বেশি বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলে ডাকিয়ে দিচ্ছে, অথচ তাদের সঙ্গে ব্যবসা চলছে, আদানির ব্যবসা চলছে, আম্বানির ব্যবসা চলছে, ওখানে স্টেডিয়াম হচ্ছে, ওখানে ডক হচ্ছে। হলদিয়া ডক কলকাতা ডকে ব্যবহার না করে তারা বাংলাদেশে যে ডক আছে ওখান দিয়ে ব্যবসা করছে। তাহলে বলুন এই দ্বিচারিতা কেন করছে? আজকে বিএসএফ এসএসবি কে জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গে তাদের কথা, বিজেপির কথা অনুযায়ী পশ্চিমবঙ্গে যে এত রোহিঙ্গা ঢুকছে এর দায়িত্ব কে নেবে? বিএসএফ নেবে না এসএসবি নেবে না অমিত শাহ নেবে? এই কথাটা জানতে আজকে বিএসএফ হেডকোয়ার্টার্সে উপস্থিত হয়েছে বাংলা পক্ষ, ভারতের বাঙালির অধিকার আদায়ের সংগঠন। খুব বড় বড় কথা বলে, খুব বড় বড় কথা বলে আমাদের পেজগুলোতে বলে কি বাংলা পক্ষ তো রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলে না, বাংলা পক্ষ তো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলে না। আরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে না পড়াশোনা করে রাজপথে এসো। যারা বলে বাংলা পক্ষ রোহিঙ্গাদের বিরুদ্ধে বলে না, তাদের আমি এখনো আমাদের কর্মসূচি চলছে, চলে আসো, চলে আসো নিউ টাউনে, চলে আসো সিটি সেন্টারের সামনে বিএসএফ হেডকোয়ার্টার্সে। বড় বড় কথা না, বড় বড় কথা। আর ওখানে ওপারে হিন্দু বাঙালি নির্যাতিত, তাদের এখানে আসতে দেবে না, অথচ রোহিঙ্গাদের জামাই আদর করে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দিচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার তাদের জামাই আদর করে দিল্লিতে রোহিঙ্গাদের জন্য ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে। দ্বিচারিতা, দ্বিচারিতা, এই দ্বিচারিতা কোন রাজনৈতিক দল ধরতে পেরেছে কি পারিনি এ দেখার দরকার নেই। বাংলা পক্ষ কিন্তু ধরে ফেলেছে এই কেন্দ্রীয় সরকার ধ্বংসাত্মক বিজেপি সরকারের দ্বিচারিতা। তাই আজকে আমাদের নেতৃত্ব ভিতরে গেছে, তারা আসুক, পরবর্তী তাদের বক্তব্য শুনবেন। এখন আমাদের কর্মসূচি চলবে, এখানে বক্তব্য রাখার জন্য জয় বাংলা। এতক্ষণ ধরে যারা ক্যামেরায় লাইভে দেখছেন আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন বাংলা পক্ষ ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় নয়, প্রতিটা বিষয়ে রাস্তায় নেমে রাজপথে লড়াই করে একটা সংগঠন। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। বাংলা পক্ষ কি চায়? আজ বিএসএফ হেডকোয়ার্টারের সামনে এসে দাঁড়িয়েছে। কি করতে এসেছে এখানে বাংলা পক্ষ? বাংলা পক্ষ চায় সীমান্ত সুরক্ষা। আর যারা সোশ্যাল মিডিয়ায় বাতালা মেরে বেড়ায় বিজেপির আইটি সেলের ভাইদের আমরা বলছি যে রোহিঙ্গা ঢুকছে, এখানে
তার মন্ত্রী অমিত শাহ, যারা জানে না আইটি সেলের ওই ভাইদের বলতে চাই, যদি সীমান্ত সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকে, রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা বিএসএফ কে করো। আর আমাদের মতো বাংলা পক্ষের মতো রাষ্ট্রপ্রেমী যারা আজ রাস্তায় দাঁড়িয়ে বিএসএফ এর হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে পরিষ্কার দাবি করছে, এই বিএসএফ যদি তাদের কর্তব্যে গাফিলতি থাকে, তার মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, আমরা পরিষ্কার দাবি করছি, যদি কোনো মন্ত্রকের দ্বারা গাফিলতি হয়, আমরা বহুবার দেখেছি রেল অ্যাক্সিডেন্ট হলে আমরা দাবি করি রেলমন্ত্রীর পদত্যাগ চাই। বাংলা পক্ষ পরিষ্কার বলছে, ভারতে যদি রোহিঙ্গা অনুপ্রবেশ হয়, যদি বাংলাদেশ বর্ডার থেকে হাজারে হাজারে জঙ্গি অনুপ্রবেশ হয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক কি করছে? বিএসএফ আমাদের ট্যাক্সের টাকায় বসে বসে কি করছে? করবে দাবি তোমরা করতে পারবে? অনুপ্রবেশকারী যারা, তাদেরকে বিএসএফ আটকাতে পারেনি, এই মন্ত্রক আটকাতে পারেনি। অমিত শাহর পদত্যাগের দাবি তোমরা করতে পারবে? পারবে না, সে ক্ষমতা নেই। আইটি সেলের ভাইদের মাইনে বন্ধ হয়ে যাবে, তাই তারা এটা করতে পারবে না। কিন্তু বাংলা পক্ষ যারা করে, যারা রাষ্ট্রপ্রেমী বাঙালি, তারা এখান থেকে পরিষ্কার দাবি করছে, বিএসএফ অফিসের সামনে এসে যেসব অনুপ্রবেশের জন্য যারা দায়ী, তারা হয় পদত্যাগ করুক, না হলে আমাদের নেতৃত্বরা ভিতরে গিয়েছে, এই বিএসএফ অফিসের ভিতরে গিয়েছে ডেপুটেশন জমা দিতে, সেখানে তাদেরকে পরিষ্কার করে বলতে হবে এই অনুপ্রবেশের জন্য কারা দায়ী, তাদের কি শাস্তি হবে, এর সঙ্গে যে যে দায়ী তাদের সকলকে শাস্তি দিতে হবে। এই দাবিতে আজ বাংলা পক্ষ বিএসএফ হেডকোয়ার্টারের সামনে এসে উপস্থিত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এরপরে আমাদের অন্যান্য বক্তারা আছে, বক্তব্য রাখবে। জয় বাংলা। অর্পণ হ্যালো, জয় বাংলা। আজ আপনারা দেখেছেন যে বাংলা পক্ষ বিগত 2018 সাল থেকে বাঙালির অধিকার, বাঙালির সুরক্ষা, পশ্চিমবঙ্গের সুরক্ষা, পশ্চিমবঙ্গের অধিকার, এই নিয়ে লড়াইয়ে নেমেছে। কিন্তু আজ বাংলা পক্ষ নেমেছে সম্পূর্ণভাবে ভারতবর্ষের সুরক্ষার জন্য। অর্থাৎ আমাদের এই যে পৃথিবীর বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত যুক্তরাষ্ট্র, তার সুরক্ষা কিন্তু আজকে তলানিতে এসে একবার উপক্রম হয়েছে। কেন? কারণ একটা রাষ্ট্র সুরক্ষিত হয় যাদের দ্বারা, অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনী। সেই সীমান্ত সুরক্ষা বাহিনী প্রতি আমাদের কিছু অভিযোগ আজকে আছে। এই সীমান্ত সুরক্ষা বাহিনীর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে ভারতবর্ষে রোহিঙ্গা নামক এক অনুপ্রবেশকারী, এছাড়াও বাংলাদেশি জঙ্গি, আপনারা জানেন প্রত্যেক দিন খবরে আসে যে বাবুঘাট থেকে বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে। মেটিয়াবুরুজ থেকে কয়েকদিন আগে ধরা পড়েছে, টিভিতে দেখাচ্ছিল। কেন পড়বে এরকম ধরা? ভারতের ভেতরে কেন পড়বে? তাহলে সীমান্তে যারা আছে তারা কি করছেন? তারা কি করছেন? যেমন আমাদের একটা প্রশ্ন চিহ্ন, তাদেরকে এইটুকুও বলতে চাই যে তারা কিন্তু নিজেদের কাজ বাড়াচ্ছে। আমরা আজকে বাংলা পক্ষর তরফে এসেছি তাদের কাজ কমাতে, তাদেরকে একটা সৎ উপদেশ দিতে, যে দাদা এই বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্রের মধ্যে 141 কোটি মানুষের মধ্যে
যদি একজন দুজন করে জঙ্গি বা রোহিঙ্গা ঢুকে যায় আপনারা কি খুঁজে পাবেন? 141 কোটি মানুষের মধ্যে যদি খুঁজতে হয় কাজটা কতটা কঠিন হবে। তার থেকে এই কাজটা বর্ডারেই নিষ্পত্তি করুন, সবচেয়ে ভালো হয়। তাহলে আমাদের আপনাদের এই অফিসের সামনে এসে ধর্ণা দিতে হয় না। আপনারা সীমান্তে সঠিক পাহারা দিচ্ছেন না, যার ফলশ্রুতি ভারতবর্ষে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, ভারতবর্ষে লোক সংখ্যা বাড়ছে, যেটা নিয়ে আপনারা বলেন সবসময় লোক সংখ্যা, বাইরের লোক ঢুকছে। বাইরের লোক ঢুকলে একটু আগে কৌশিকদা একটা কথা বলেছিল, স্মাগলিং, চোরাচালান, অনেক কিছু করতে পারে এবং এই সব কিছুকে আটকানোর সবচেয়ে সহজ পন্থা হচ্ছে সীমান্তে দাঁড়িয়ে আগেই তাদেরকে আটকে দেওয়া। এই কাজটা করবে কে? 141 কোটি মানুষ, বাংলা পক্ষ সহযোদ্ধারা, পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গের মন্ত্রী, জনপ্রতিনিধি, যারা পার্লামেন্টে বসে তারা না। এই কাজটা করবে ভারতবর্ষের যে সীমান্ত সুরক্ষা বাহিনী, বিএসএফ বা এসএসবি, আরো যে যে সমস্ত বাহিনীগুলো রয়েছে তারা। আজকে প্রশ্নটা শুধুমাত্র বাঙালির অধিকারের মধ্যে আর সীমিত নেই, এই প্রশ্নটা ভারতবর্ষের সুরক্ষার জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনারা অর্থাৎ বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, যদি আপনারা কোনো জায়গায় সুরক্ষা দিতে অপারগ, তাহলে আধুনিক যুগে সেখানে সিসিটিভি বসাচ্ছেন না কেন? বিশ্বের অধিকাংশ দেশে, উন্নত দেশে সীমান্ত ইলেকট্রিক ফেন্সিং অর্থাৎ বৈদ্যুতিক যে পোস্ট, কাঁটাতার, বৈদ্যুতিক কাঁটাতার দিয়ে ঘেরা হয়, সেই সবের ব্যবস্থা হচ্ছে না কেন? অফিসটা শুধু আধুনিক করলে হবে? পশ্চিম ভারতবর্ষের এই অন্যতম একটা সেরা স্মার্ট সিটির মাঝখানে একটা স্মার্ট অফিস খুলে ফেললাম, সীমান্তটা কিন্তু স্মার্ট হলো না। এই কারণে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। বাংলা পক্ষের একটাই দাবি, ভারতবর্ষের দেশের সুরক্ষা নিয়ে ভাই খেলা করা চলবে না, যেটা আপনারা করছেন, যেটা আপনারা হতে দিচ্ছেন। বর্ডার দিয়ে ঢুকে গেল আর আমরা সন্ধ্যেবেলা চ্যাটস হয়ে মুখে পাউডার মেখে বসবো এবং বলবো যে অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে। কেন ভাই? আগে কেন নয়? আগে কেন আটকানো নয়? বাঙালিদের একটা কথা বলি, যারা বাঙালি, বাংলা পক্ষকে যারা ফলো করেন তাদেরকে একটা কথা বলি, অনুপ্রবেশ যখন ঘটছে যে সময়টাতে, বিএসএফ যদি সজাগ থাকতো তাহলে কিন্তু ভারতবর্ষে অনুপ্রবেশ ঘটতো না। আজকে শহরের মধ্যে থাকা বাঙালি হয়তো বুঝতে পারছেন না, বা প্রত্যন্ত গ্রামে থাকা বাঙালি বুঝতে পারছেন না, কিন্তু সীমান্ত লাগোয়া যে গ্রামগুলো অনুপ্রবেশ হয়ে যাওয়ার পরে সেই সীমান্ত লাগোয়া গ্রামে সন্দেহবশত বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিমকে অনুপ্রবেশকারী দাগিয়ে দেওয়া, অনুপ্রবেশকারী সন্দেহ করে তাকে গ্রেফতার করা, তাকে তুলিয়ে নেওয়া, এইটা কিন্তু নিজেদের যে কর্তব্য গাফিলতি সেটাকে ঢাকতে এই কর্মযজ্ঞ। নিজেরা নিজেদের কাজ তো বাড়াচ্ছেন এবং বাংলার যে মানুষ তাদের জীবনে একটা উৎপীড়ন সৃষ্টি করছেন এবং তাদের সুরক্ষা নিয়ে আপনারা খেলা করছেন। আপনারাই করছেন, কারণ আপনারা সরকারের থেকে মাইনে পান সীমান্ত সুরক্ষা দেওয়ার জন্য। তাই
বাংলা পক্ষ আজকে দাবি করছে ভারতের সীমান্ত সুরক্ষা করার জন্য, বাংলার সীমান্ত সুরক্ষা করার জন্য বাঙালি তথা বাংলার যারা ভূমিপুত্র, আমরা অন্য রাজ্যের কথা জানি না, বাংলা ছাড়াও অন্য অনেক রাজ্য আছে, সেই রাজ্য দিয়ে সীমান্ত আছে এবং সেই রাজ্য দিয়ে অনুপ্রবেশ ঘটে। কয়েকদিন আগে একটি পত্রিকায় বেরিয়েছিল যে ত্রিপুরা এবং আসামে অনুপ্রবেশের হাব হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ত্রিপুরা আসাম নাকি অনুপ্রবেশের হাব। বাংলা জুড়ে ভারত জুড়ে এই অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশ আমরা চাই না। আমরা ভারত তথা বাঙালির সব ভারতীয় নাগরিকদের সুরক্ষা চাই। এটাই আমাদের বিএসএফ এর কাছে দাবি। জয় বাংলা। স্লোগানিং করো। জয় বাংলা। আমরা আজ এই সাউথ বেঙ্গল বিএসএফ হেডকোয়ার্টারের সামনে এসে উপস্থিত হয়েছি। নির্দিষ্ট কিছু খবর আপনাদের দেব এবং যেই খবরের ভিত্তিতে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে। আমরা নিত্য নতুন প্রতিদিন প্রায় প্রতিদিন টিভিতে খবরে দেখি কিছু বিশেষ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা আলোচনায় বসে এবং সেখানে উক্তি করে, এই অভিযোগ করে পশ্চিমবাংলায় নাকি লাখ লাখ অনুপ্রবেশ ঘটছে, লাখ লাখ রোহিঙ্গা ঢুকছে। তো আমরা বাঙালি, পশ্চিমবঙ্গের ৮৬% বাঙালি, আমাদের রক্তে ভারত স্বাধীন। এই বাঙালির রক্তে স্বাধীন ভারতে আমরা নাগরিক হিসাবে কিছু প্রশ্ন করতে চাই বা কিছু কথা বলতে চাই। আমরা তো আতঙ্কিত, লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকছে। কিছু বিশেষ রাজনৈতিক দল অভিযোগ করছে লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে। কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা বলছে, তো যদি এইভাবে অনুপ্রবেশ হয়, এইভাবে যদি রোহিঙ্গা ঢোকে, তাহলে রাষ্ট্রীয় সুরক্ষা কতটা সাংঘাতিক, কতটা বিপদ বা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যারা সুনাগরিক, দেশের নাগরিক, তারা জানবে। যদি এত অনুপ্রবেশ হয়, তাহলে এই অনুপ্রবেশ বা দেশের সীমান্ত সুরক্ষা, এই দায়িত্ব কার উপর বর্তায়? দেশের এই সীমান্ত সুরক্ষা বা এই অনুপ্রবেশ যদি ঘটে, এর দায় কার? আমি টিভিতে বলে দিলাম লক্ষ লক্ষ অনুপ্রবেশ ঘটছে, কিন্তু যে জায়গা দিয়ে প্রতিবাদ করলে, যেইখানে গিয়ে অভিযোগ জানালে অনুপ্রবেশ বন্ধ করা যাবে, কি দেশের সুরক্ষা সুরক্ষা সুনির্দিষ্ট করা যাবে, সেখানে তো এসে অভিযোগ কেউ করে না। আমরা বাংলা পক্ষ, বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, আমাদের রক্তে দেশ স্বাধীন, ভারত স্বাধীন হয়েছে। আমরা রাষ্ট্রপ্রেমী হিসাবে, বাঙালি হিসাবে সাউথ বেঙ্গল বিএসএফ এর হেডকোয়ার্টারে এসে উপস্থিত হয়েছি। এই অনুপ্রবেশ যাতে না ঘটে, এই রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেই জন্য এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিতরে বিএসএফ এর অফিসারের সঙ্গে কথা হয়ে গেছে, শীর্ষ নেতৃত্বরা এসে গেছেন। এবার আমি আমাদের এই